ভবিষ্যতের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য যারা এই রডগুলা রাখছেন, এই ভিডিওটা তাদের জন্য। আপনারা এই রডগুলা আসলে কি করবেন, নাকি আপনারা একতলা করার পর দুতলা বা তিনতলার কাজগুলা অনেকদিন পরে করেন। তো এই বিষয় নিয়ে আজকের কিছু কথা। যারা মনে করেন বছর 2 বছর 3 বছর পরে দুতলা তিনতলা করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে রুজেল ভাই। যারা আমাকে চিনেন বা চিনেন না, সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে আপনাদেরকে যে কথাগুলো বলতে আসছি, এই কথাগুলো হচ্ছে ছাদের উপরের কাজ বিষয় নিয়ে। আপনারা যারা মাজনরা আছেন, যারা সবসময় নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন বা আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখছেন, আপনাদেরকে একটা সুন্দর পরামর্শ দেওয়ার জন্য আজকে আমরা এখানে হাজির হয়েছি এই ভিডিও নিয়ে। আসলে মূলত এখন ভিডিও একটু কম দেওয়া হয়। তো আমি যদি আজকে আপনাদেরকে সরাসরি ক্লিয়ার করে বলি, কথা হচ্ছে এখানে ছাদের উপরে যে রডগুলা দেখতেছেন, হাত ডাউন করা রডগুলা, তো আজকে আসলে রড নিয়ে কোনো বিষয় না। বিষয় হচ্ছে যে ছাদের উপরে ছাদ করার পর অনেকে আপনারা একতলা করার পর দুতলা বা তিনতলার কাজগুলা অনেকদিন পরে করেন। তো এই বিষয় নিয়ে আজকের কিছু কথা। যারা মনে করেন বছর 2 বছর 3 বছর পরে দুতলা তিনতলা করবেন, ভবিষ্যতের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য যারা এই রডগুলা রাখছেন, এই ভিডিওটা তাদের জন্য। আপনারা এই রডগুলা আসলে কি করবেন, যেমন দেখেন আমরা এখানে কিন্তু রডের মধ্যে মরিচা ধরতেছি। তো মরিচা ধরলে রডের কি ক্ষতি হয়, এটা শুধু একটা রাজমিস্ত্রি বা একটা ইঞ্জিনিয়ার জানে। অন্যকে আপনারা এইসব বিষয়ে পারদর্শী না বা বুঝবেন না। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যারা মিস্ত্রি আছে, আপনারা যখন মাজন যারা আছেন মিস্ত্রিকে যখন কাজ দিবেন, তখন তাদের সাথে কথা বলে নেবেন যে আমার ছাদের উপরে যে রডগুলা বাড়তি থাকবে, একটা সমান করে রডগুলাকে কম সিমেন্ট দিয়ে ঢালাই করে দিবেন। যেমন আমরা এখন পর্যন্ত কোনো রড আমরা ঢালাই করি নাই, কারণ মাজনের সাথে আমাদের কথা ছিল না। গতকালকে মাজন আমাকে ফোন দিয়ে বলছে যে রডগুলা যেন আমরা ঘুরে দিই, হ্যাঁ ঢালাই করে দিই। তো আমরা আসলে রডগুলা কালকে থেকে ঢালাই করার কাজটা আমরা শুরু করে দেব। তো এখন আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাইছিলাম, আপনি যদি মনে করেন যে ভাই আমি তো রাতারাতি একটার পর একটা বিল্ডিং 1 বছর পরে বা 6 মাস পরে আমরা করে ফেলবো, তো আমরা কি রডগুলা ঢালাই করব? না, আপনার রডগুলা ঢালাই ছাড়াও অন্য একটা সিস্টেম আছে, যে সিস্টেমগুলো আপনারা ব্যবহার করতে পারেন। যেমন মনে করেন এখানে যে বালু ধরে রাখছে, সিমেন্টগুলা দেখতে পারতেছেন, শীষ কাগজ দিয়ে আপনি যখন বসবেন তখন কিন্তু রডটা পরিষ্কার হবে। রডটা পরিষ্কার করে আপনারা লাল রং আছে, যে কোনো প্রকার রং আপনারা ব্যবহার করতে পারেন। ব্যবহার করে রডগুলা রাখলে আর রডের মধ্যে কোনো প্রকার মরিচা ধরবে না। তো এরপরে যে বিষয়টা হচ্ছে, এই কলমগুলার আসলে অনেকেই দেখবেন আপনারা যে রডগুলারে খাটো করে তারপর কেটে ফেলে ছোট ছোট করে কলমগুলা ঢালাই করে। এখানে কিন্তু একটা ফিজিক্যালি বোঝার মতো বিষয় আছে, যে আপনি যদি রডগুলা ছাদের থেকে 1 ফিট উপরে বা 1.5 ফিট উপরে কেটে ফেলেন, তাহলে কিন্তু আপনার দুতলা বা তিনতলা করার সময় হাই রিস্ক হতে পারে। তো রডগুলা যতটুকু রাখবেন, এই বিষয়টা হচ্ছে আপনার ছাদের উপর থেকে মিনিমামলি 2.5 ফিট, 2.5 ফিট থেকে 2 ফিটের উপরে যেন 2.5 ফিট যেন থাকে, প্লাস 3 ফিটও রাখতে পারেন। 2.5 ফিট যদি রাখেন সবচেয়ে বেটার হয়, বা 3 ফিট রাখলেও কোনো প্রকার সমস্যা নাই। ওই ওই অনুযায়ী আপনারা এই কলমগুলোকে ঢালাই করে ফেলবেন। তখন যখন আপনি দুতলা বা তিনতলা করবেন, তখন এই কলমটার ব্যাঙ্গে যখন করবেন, তখন রডগুলা স্ট্রং থাকবে, ভালো থাকবে। তো ভিউয়ার্স, আসলে আজান পড়তেছে, আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।